গাড়িতে খুব ভিড় ছিল। হঠাৎ মেয়েটির ভারসাম্য নষ্ট হয়ে সে ছেলেটার ওপর পড়ে গেল। সে তৎক্ষণাৎ ক্ষমা চাইল, কিন্তু ছেলেটি কিছু না বলে নিচে পড়ে থাকা তার ব্রেডটা তুলতে লাগলো। ঠিক তখনই গাড়ি আবার ঝাঁকুনি দিলে মেয়েটি সামনের দিকে পড়ে যাচ্ছিল। ছেলেটি তাকে ধরে ফেললো। এবার ছেলেটি বিরক্ত হয়ে বলল, যদি ঠিকভাবে দাঁড়াতে না পারো তাহলে আমার থেকে দূরে থাকো। মেয়েটি খুব লজ্জা পেল এবং সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে পড়লো। স্কুলে পৌঁছতেই শিক্ষক জানালেন যে ক্লাসে নতুন একজন স্টুডেন্ট এসেছে। ঠিক সেই মেয়েটি ভেতরে ঢুকলো। সে ছোট করে নিজের পরিচয় দিল আর শিক্ষক তাকে ছেলেটি পাশে সিটে বসিয়ে দিলেন। ছেলেটি তখনও অন্যদিকে মনোযোগ দিয়েছিল। শিক্ষকের তার নাম নিতে হলো, তখন সে চমকে উঠে সোজা হলো। দুপুরে স্কুলে স্পোর্টস মিট ছিল। ছেলেটি প্রথম হবার জেদ ধরে রেখেছিল, কারণ তার মা বলেছিলেন যদি তুমি জিতো তাহলে তোমাকে সবচেয়ে দামি টেলিস্কোপ কিনে দেব। গান শোনা মাত্র সবাই দৌড়াতে শুরু করলো। শুরুতে ছেলেটি এগিয়েছিল, কিন্তু একটু পরেই মেয়েটি তাকে ওভারটেক করে সামনে চলে গেল। ছেলেটি সর্বশক্তি দিয়ে তার পেছনে ছুটলো। এদিকে রেসের মাঝপথে মেয়েটি দেখতে পেল এক সহপাঠী শরীর খারাপ হয়ে গেছে, তাই সে দৌড় থামিয়ে তার কাছে গেল। আর ছেলেটি অন্যদিকে মোড় নিয়ে একটা ট্যাক্সি ধরে আবার রেসের সামনে গিয়ে পড়লো। শেষ পর্যন্ত ছেলেটি প্রথম হয়ে গেল। পরে সে মেয়েটির সামনে নিজের জয়ের বড়াই করতে লাগলো, কিন্তু মেয়েটি সোজাসুজি বলে দিল তুমি ট্যাক্সিতে করে এসেছিলে। তবুও সে টেলিস্কোপ পেয়ে গেল। সে খুব খুশি হচ্ছিল। ঠিক তখনই তার বাবা বাসায় ফিরে এলেন। মা চোখের ইশারায় তাকে সতর্ক করলেন। বাবা জানতে চাইলেন রেসের ব্যাপারে। ভয় পেয়ে ছেলেটি কিছু বলতে পারল না। তখন বাবা নিজেই বললেন যে তিনি জানেন ছেলেটা চিটিং করেছে। বাবা রেগে গেলেন। মা মাঝখানে এসে শান্ত করলেন, কিন্তু বাবা টেলিস্কোপটা নিয়ে নিলেন। ছেলেটা প্রথমে কিছুই বলতে পারছিল না। তারপর হঠাৎই তার মনে হলো এই কথা তো শুধু মেয়েটাই জানতো।